ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডে এই প্রথম স্বাভাবিকভাবে নারীকে পরিবারের প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই যে কোর্ট আনকোট কথাটা বলছি, স্বাভাবিকভাবে আমাদের অফিসিয়াল ডকুমেন্টে মালিকা ভালো বলতে পারবেন আপনারা যারা নারী নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রয়েছেন, আমাদের অফিসিয়াল ডকুমেন্টে হাউস হোল্ড হেড নারী তখনই হতে পারবেন যখন পুরুষ অনুপস্থিত, কোনো না কোনো কারণে। ইউনিয়ন পরিষদ পর্যায়ে এই ধরনের কার্যক্রম এগুলো ভীষণ রকম ভাবে জনবান্ধব, নারী বান্ধব। এখন আপনি বলতে পারেন যে আপা এগুলো তো আমাদের দুর্বৃত্তার আছে, দুর্নীতি আছে, কেন্দ্র স্থাপন করতে গেলে তো অমুক দল আসবে, তমুক দল আসবে, চাঁদাবাজি আসবে। দেখেন, আমরা একটা অনুমিতির উপরে ভিত্তি করে কথাগুলো বলি। অনুমিতি কি? এই বাজেট বরাদ্দের বাস্তবায়ন হবে নির্লোভ এবং নির্মম। ফলে কিছুদিন পর্যন্ত আলোচনা আমরা এই অনুমিতির উপরে নিয়ে যাব, তারপরে আমরা চ্যালেঞ্জের মধ্যে আসবো। আচ্ছা, নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম নেওয়া হয়েছে। তার মধ্যে আগে থেকে একটা ছিল ৩,০০০ কোটি টাকা রিফাইন্যান্সিং এসএমইতে, এবারে আবার ৪০০ কোটি টাকার একটা বরাদ্দ দেওয়া আছে, শুধু নারীদের জন্য না, নারী পুরুষ সবার জন্য। কিন্তু এসএমইতে যেহেতু ব্যাপক জনগোষ্ঠী নারী, ফলে নারীদের একটা উল্লেখযোগ্য অংশ এখান থেকে সুবিধা পেতে পারে। এর মধ্যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ধরেন ব্যাংকগুলো দিবে না, ব্যাংকের গুলার মাধ্যমে তো আমরা যাই। এবারে যেটা করেছি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কিছু চ্যালেঞ্জ করবার সুযোগ তৈরি হয়েছে। ফলে এটাও একটা দেখবার বিষয় যে এসএমই ফাউন্ডেশন যেহেতু তারা বিশেষায়িত প্রতিষ্ঠান, তারা এটাকে কিভাবে হ্যান্ডেল করে। দিবাযত্ন কেন্দ্র স্থাপন ও মাতৃদুগ্ধ পান করবার জন্য জায়গা চিহ্নিত করা। এই যে ৫টা আপনারা কাগজ পেয়েছে, ৫টার কথা বললাম, এটা করতে এসছে। এইটা হচ্ছে বিএনপির যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, সেইটা রিফ্লেক্টেড হয়েছে আমার বাজেটে। এইটা জেন্ডার বাজেটে বলা হয়েছে। জেন্ডার বাজেটে এগুলো হচ্ছে সুনির্দিষ্ট প্রোগ্রাম। জেন্ডার বাজেটে আরো কিছু ম্যানিফেস্টোর এগেন্স্টে কিছু কথা বলা আছে যে আমরা এটা করেছি। তার মধ্যে আমি বেশ কিছু কার্যক্রম আছে যেগুলোর কোনো সুনির্দিষ্ট বরাদ্দ ইয়ে করতে পারি, লোকেট করতে পারি। যেটা বলেন যে আচ্ছা 34%, 35%, তাহলে জেন্ডার বাজেট যদি 50% হয়ে যায়, তার অর্থ হচ্ছে বাজেট যেটা আছে সেটার অর্ধেক সুবিধা নারী পাচ্ছেন, অর্ধেক সুবিধা পুরুষ পাচ্ছেন। এই ধরনের একটা সেগ্রিগেশন ব্যাপারটা কিন্তু একটু আগে যে আলোচনাটা হলো সেটাতে নিশ্চয়ই আপনাদের সুস্পষ্ট হচ্ছে একেবারেই না। এক ধরনের বিশ্লেষণ করা হয়, বিশ্লেষণের মাধ্যমে এক ধরনের ডিস্ট্রিবিউশনের মতো একটা দেখা হয় যে কি ধরনের সুযোগ সুবিধা বা কি ধরনের বন্টন হয়েছে। এই জায়গাটাতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেন্ডার বাজেট নিয়ে আমরা যারা কাজ করি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে অনেক সময় এই হিসাবটা করতে যে পদ্ধতিগতভাবে এক তথ্যের অভাব থাকে, অর্থাৎ জেন্ডার সেগ্রিগেটেড যে ডেটার কথা বলছি সেটা থাকে। অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে বা অনেক সময় খুব নিয়মতান্ত্রিক ভাবে নয় এই কাজটা করা হয়। ফলাফল স্বরূপ যেভাবে জেন্ডার বিশেষায়িত ডেটার মাধ্যমে পদ্ধতিগতভাবে জেন্ডার বিশ্লেষণটা করা উচিত সেটা অনেক সময় করা হয়। সেটা যদি করা না হয় তাহলে যে জেন্ডার বাজেটের রেজাল্টটা আমরা পাবো সেই সংখ্যাটা সেটা আসলে প্রকৃত অবস্থাকে রিফ্লেক্ট করছে কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। সেই কারণে আরেকটি খুব গুরুত্বপূর্ণ, দুটি গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন। একটি হচ্ছে জেন্ডার সংশ্লিষ্ট উপাত্ত তথ্য উপাত্ত দরকার। জেন্ডার সেগ্রিগেটেড ডেটাটা অসম্ভব জরুরি। এটা ছাড়া আসলে আমরা কোনো কাজ করতে পারি না। আমরা জেন্ডার নিয়ে যখনই কোনো কাজ করতে চাই এই সমস্যাটা দেখা দেয়। যে কোনো গবেষণার জন্য এটা দরকার।